গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজ রবিবার আর এখন সময় হচ্ছে সকাল 9:30। বাবু চলে গেছে বাবুর কাজে, মা করছে মায়ের কাজ, আমি করে এলাম আমার কাজ। আমার কাজ হচ্ছে এই যে সপ্তাহে একদিন ভালো করে উঠোনটা ঝাঁট দিই, মানে এখন পাতা পড়ার সময়। আর বাড়িতে 3টে মেহগনি গাছ আছে, ওই মেহগনি গাছের পাতা পড়ে আমাদের বাড়ি পুরো ফরেস্ট হয়ে যায় এই সময়টা। তাই প্রতিদিন তো আর হয় না, কোনো রকম করে দিয়ে যায়। তাই একদিন একটু ভালো করে ঝাড় ফাট দিন। মায়ের কাজ হলো, মা এখন ঘর ফর ঝাড় দিচ্ছে, আর বাবুর কাজ হলো বাজারে গেছে বাজার করতে। দাঁড়াও তোমাদের ফরেস্টটা দেখাই। কালকে হালকা একটা বৃষ্টি হয়েছিল এখানে, এই যে হচ্ছে ফরেস্ট, এখনো কিছুই পড়েনি, কিছুই না। এই যে সব এই দিক দিয়ে, এই যে এই সব পাতাগুলো পড়বে আস্তে আস্তে, এই কয়দিন পুরো ভর্তি থাকবে। আর এই দিক দিয়ে ঝাড় ফাট দিলাম, ঝাড় দিয়ে এই যে এখানে জমিয়ে রেখেছি। একজনকে বলা হয়েছে সব পাতাগুলো নিয়ে যেত, তো এসে নিয়ে যাবে, আমি গুছিয়ে রাখলাম, সে এসে নিয়ে যাবে। এরকম মাঝে মাঝে কিছুদিন পর পর ডাকা হয়, তারপরে নিয়ে যায়। আর যে জামা কাপড় কাচাকুচি নেই, তো বলে জল আনতে হবে, একটু পরে যাব, জলটা নিয়ে আসবো। আর এই হচ্ছে 3 জোড়া জুতো গোছানো হয়েছে। মানে হয় কি, এগুলো সব নতুন জুতো, ওই রেখে দিতে দিতে, এবার ভালো জুতো তো সবসময় পরা যায় না, কোনো অকেশনের জন্য রেখে দিতে হয়, কিন্তু রেখে দিলে পেস্টিংগুলো সব খারাপ হয়ে যায়। এবার যেই পরে বেরোনো হয় রাস্তায় প্রবলেমে পড়তে হয়। আমারই হয়েছে, একদিন জানুয়ারির 1 তারিখে পিকনিকে গিয়ে একটা জুতো গেছে, তারপরে আরেকজনের জুতো পরে ঘুরে বেড়ালাম, তো সেইগুলো এখানে এই করেছে সব, এবার মেরামত করতে হবে, করে তারপরে রেখে দিতে হবে আর কি। বাবুকে বলা হয়েছে পাউরুটি নিয়ে আসতে, এখন হবে ডিম টোস্ট, রুটি, পাউরুটি দিয়ে ডিম অমলেট, আর দুধ আনতে বললাম, দুধ চা হবে। এই একদিনই একটু সুযোগ হয়। বাবু এসেছে বাজার করে, 2 ব্যাগ ভর্তি করে কি কি সব নিয়ে এসেছে। মাছও এনেছে দেখা যাচ্ছে। ও বাবু, কি মাছ? হ্যাঁ দেখো, ওই যে ডিম, ডিম ডিম পড়ে যাবে। ইলিশ ও এই যে ইলিশ মাছ ভালো হয়েছে। ও গম এনেছো, পাউরুটি, ডিম, দুধ আনোনি বাবু? আর কি লাউ শাক, কি পেয়ারা আনছো? পাকা হ্যাঁ পাকা পেয়ারা। আর ওই যে কি গুড়ি গুড়ি পাতা, ও সেই শাক কি যেন বলে, হ্যাঁ অম্বলি শাক। খানা তৈয়ার হে, বাবু বাজার থেকে এসে খাবারও রেডি করে ফেলেছে এখানে। এই যে ডিম টোস্ট, টেস্টি লাগছে দেখতে তো অনেকই। মা তুমি খেয়েছো? হ্যাঁ না, সস দিয়ে খাবো। এটার মধ্যে কি বাবু খাচ্ছে রুটি ডিম পোস্ট দিয়ে। এই যে কেক আছে, মিষ্টি আছে। এই তোমার কি ভাত চলবে নাকি মা? হ্যাঁ এই ভাত কত না, ভাত আছে না, সস দিন একটু খাই। তোমার খাওয়ার দরকার, খেয়ে নাও, ধরো খাও। আবার দুধ চা খাবা নাকি? চলবে না, চলবে না? কই দুধ কোথায় রাখিস? চা বেচবো না। ডাব পারলো গাছের থেকে। এই গাছটা হয়েছিল, এটা কি হয়েছে? এই বাঁচতেছে তো। ওই বাজে দেখি তোমার। ও এরা এই সারাদিন ধরে দা বাতায় বুঝো না। আমি কইছি তোমার তো ডাব হাতাও, তোমরা এই করো, তাহলে আমার কাছে জাদু দিয়ে বেশি ডাব পারাও, তাহলে তুমি নিয়ে যেতে পারবে। রাখে নিতে পারবো, এর অসুবিধা নেই। এমনি খাচ্ছে, ডাব মুখ দিয়ে খাওয়া ভালো। তুই ভিডিও করছো নাকি? হ্যাঁ গুনে রাখেন আর একবার। ও ভিডিও করে, ও ব্লগ করে। 10টার দাম দেবো। কে 10টার দাম দেবা? কয়টা হয়েছে? এই লোকটা মাঝে মাঝেই আসে, মানে যখনই ডাব হয় আমাদের বাড়ির থেকে নেয়। তা বাবু বলছে ডাব পেরে দিয়ে গেছো, আর নিতে হবে না, গাছে ওটার দাম দিয়ে গেছে, সব ডাব রেখে যাও। এবার এত ডাব রেখে কি করবে, সেই জন্য কটা 4টে রাখলো আমাদের, বাকিগুলো নিয়ে গেল।
এই যে খুব মিষ্টি এই গাছের ডাবের জলটা। এখন বাজে 12:30 বাজেনি, 11:15। তুমি এখন যাবে জল আনতে পারবো, মিষ্টি জল, এই ডাবের জল মিষ্টি নাকি? না মিষ্টি হয় না এখন হয় নাই, পরে গিয়ে তো মিষ্টি হয়। আমার চোখে কি ভয়ানক ধরনের টানা হয়ে গেছে কাজল দিকে। আর এইটাই টানাটাই কত লেখা মেখা। এখন বাজে রাইট 4:30। জাস্ট স্নান করে এলাম। আর এখানে হচ্ছে এই যে ইলিশ মাছ ভাজা, এই যে ইলিশ মাছের ডিম হয়েছে। কাজের তো আর শেষ নেই, কাজ করে করে রান্না বসাতে বসাতে অনেকটা দেরি হয়ে যায়। এখন বাজে 4:50। তো আমরা এখন সকালের পরে এই যে এখন খেতে বসলাম, এক প্রকার লাঞ্চই বলা চলে। এই যে ইলিশ মাছ ভাজা, এই যে হলো সেই অম্বলি শাক, ওই যে ফুলকাগুলো, কালকের তরকারি সব আছেই। এই যে ভালোই খেতে মাছটা আমার, দেখো তাই না ও বাবু, তাই না? টেস্ট আছে। আর দিও না। এখন বাজে 7:20। আমরা বাড়ির থেকে একটুখানি দূরে সাইবার ক্যাফে যাচ্ছি আমি আর মা। মানে দরকার আছে মায়ের ব্যাপারে, ভোটার কার্ড সংক্রান্ত একটু দরকার, তো দেখি সেই কাজটা হয় কিনা, সেই দরকারে যাচ্ছি। এত ধুলো সব রাস্তাঘাটে। এই জাস্ট আমি আর মা বাড়িতে এলাম, এখন বাজে 9:10। সেই কতক্ষণ লেগে গেল কাজ হতে। বাদাম খাচ্ছি। ও মা কি করো আবার এখন? কি করো? কি হয়েছে, তেল নাকি? কি করছো, মাছ ভেজে রাখছো মাথা? এই শাকটা রান্না বাকি ছিল, তাই ভেবেছিল যে বাড়ি এসে করবে, বাড়ি আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে, তাই একদম সকালে উঠেই করবে। বাবু এখানে খেতে বসেছে রুটি। পুরোনো ব্যাচটা তো আর খুব বেশি দিন নেই, তাই আমি বলেছিলাম যে একদিন সবাই মিলে শাড়ি পরে আসতে, সেজে গুজে শাড়ি পরে আসতে, তাই সেইগুলোই রেডি করছিলাম যে কি পরা যায় না পরা যায়, কীভাবে কি। বাজে এখন 10:40, আর এখন যাবো খেতে। ও মা ঘুমাই যাই না মা, খাওয়ার কি দরকার, প্রচন্ড ঘুম পেয়েও গেছে। খিদেও নেই তেমন, খেলামই তো বিকেলে সন্ধ্যার পরে। আর আমার কি দেখাবো, আরে মাছে তো তেলই নেই, তেল নাকি শুষে গেছে ভিতরে। যাই হোক, দেখি টুকটাক কিছু খাওয়া দাওয়া করি। তার যে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে সোমবারে ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।